প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারেক রহমান এখানে বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সন্তানদেরকে, বিশেষ করে আপনাদের মেয়েদেরকে ম্যাট্রিক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়া হবে। আমি একটি দফা নিয়ে কথা বলতে আর চাই না, আপনারা বাকিগুলো পড়বেন, জানবেন। এবার আমি ৩১ দফার বিষয় নিয়ে আলোচনাটা শেষ করতে চাই। এই ৩১ দফা যদি আপনাদের কাছে ভালো লাগে, এই ৩১ দফা পড়ে যদি মনে করেন এই ৩১ দফার ভিত্তিতে আগামীতে দেশ চললে এই দেশে আর কোনো অশান্তি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, পিছনের যুব সমাজ, মাঝখানে তরুণ, আমার বাঁ পাশে মা বোনেরা এবং ডান পাশে আমার মুরব্বীরা, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন। সুযোগ দিবেন তো? সবাই দুহাত তুলে আমাকে ওয়াদা করেন। আমাদের মার্কা একটা, আমাদের নেতা একটা, আমরা ধানের শীষের পক্ষে থাকবো। আমরা এসে জিন্না কবিরের হাতকে শক্তিশালী করব। বিগত আন্দোলন সংগ্রামে এসে জিন্না কবির, খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে বার্তা, যে মেসেজ নিয়ে গ্রামে গ্রামে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশ পেয়ে একদিনের জন্য রাজপথ থেকে ফিরে যায় নাই। আমরা আমাদের ওই প্রিয় নেতাকে আগামীতে বৃহত্তর তুলসীবালার এমপি হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। আগামীতে মন খুলে পূর্বের ন্যায় আপনারা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীককে বিজয় করবেন, এসে জিন্দা করে ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। আসলে আজকে আমরা সবাই বক্তৃতা বাদ দিয়ে, আজকে শুধু বক্তৃতা নয়, এই রোহা গ্রামে এসে জিন্না কবির ভাই আপনাদের রাস্তাঘাট এতটাই খারাপ, যার কারণে ওনার এইখানে আসা হয় নাই। ওনাকে অনেকেই দেখতে চেয়েছেন, জানতে চেয়েছেন। উনি আসলে সরল এবং সাধারণ মানুষ। উনি আপনাদের সাথে পরিচয় হবেন, ধানের শীষের কথা বলবেন, জিয়াউর রহমানের কথা বলবেন। এই রোহা গ্রামের রাস্তাঘাট যে অবস্থা আমরা আসতে পারিনি, উনি নির্বাচিত হলে ইনশাল্লাহ উনি কি করবেন, উনি মুখ থেকে উনি ঘোষণা দিবেন। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক, এসে কবির জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ঘোষিত ৩১ দফা আপনাদের মাঝে প্রচার করছেন, আপনাদের মাঝে বিলিয়ে দিয়েছেন, আপনাদের জনগণকে জানার জন্য, বোঝার জন্য এই ৩১ দফা আপনাদের মাঝে শুনিয়েছেন। প্রিয় সহযোদ্ধা সাথীরা আমার, আগামী নির্বাচনে ঘোষীবাসীর কাছে আমরা দাবি করব, যারা বেঁচে জিন্না কবিরকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করাবেন তো? সবাই হাত উঁচা করে দেখিয়ে দিন, সবাই হাত উঁচা করে দেখিয়ে দিন। খন্দকার দেলোয়ার কাকার পরিবার, মন্ডু কাকার পরিবার, নয়া কাকার পরিবার, ৩ মন্ত্রী। স্বাভাবিকভাবে আমি ধরে নিয়েছি আপনি এই ৩ পরিবার থেকে মনোনয়ন দিবেন। কতক্ষণ চুপ করে থেকে উনি বললেন, ঠিক আছে, আপনি মানিকগঞ্জ ১ থেকে মনোনয়ন কিনেন। এই তো আমি মনোনয়ন পত্র কিনলাম। 18 সালে দল আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচনের জন্য পাঠালেন। অত্যন্ত দুঃখের বিষয়, এই দলের ভিতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের দালালরা নির্বাচনের মাত্র 9 দিন আগে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ওয়ারেন্ট দিয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করে ঢাকা হাইকোর্টে তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে হাইকোর্টে মিথ্যা রিট করে আমার মনোনয়ন বাতিল করে আমাকে কারাগারে নিক্ষেপ করে দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ বিজয় ছিনিয়ে নিয়ে যায়। সেই সময় মোট বিএনপির মোট ৩৩ জনের মনোনয়ন বাতিল করে দেয়।